মালব রাজা ইন্দ্রধনু ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশে পুরীর সমুদ্র পাড়ে খুঁজে পান বয়ে আসা একটি নিম কাঠের গুঁড়ি। অনেক শিল্পীর দ্বারা চেষ্টা সত্ত্বেও যখন রাজা ইন্দ্রধনু এই কাঠের গুঁড়ি থেকে ভগবানের মূর্তি বানাতে অক্ষম হলেন, তখন ভগবান বিশ্বকর্মা স্বয়ং এক বৃদ্ধ মূর্তিকারের রূপে রাজার কাছে এসে উপস্থিত হন এবং আদেশ করেন 1 মাস পর্যন্ত এই মূর্তি তৈরি চলাকালীন যে বন্ধ ঘরে তিনি এই মূর্তি বানাবেন সেখানে যেন কেউ প্রবেশ না করে। কিন্তু সেই 1 মাসের শেষ দিনে ঘর থেকে কোনো শব্দ শুনতে না পেয়ে রাজা ইন্দ্রধনু ও তার স্ত্রী দরজা খুলে ঘরে প্রবেশ করেন ও দেখেন ভগবানের 3টি অসম্পূর্ণ মূর্তি। রাজা ইন্দ্রধনু ভগবানের এই অপূর্ণাঙ্গ রূপগুলি দেখা মাত্র ভগবান বিষ্ণুর কাছে ক্ষমাপ্রার্থী হন। আর ঠিক সেই সময় স্বর্গের দেবঋষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন এবং জানান যে ভগবান বিষ্ণু শ্রীক্ষেত্র পুরীতে তার ভক্তদের কাছে এই রূপেই পূজিত হতে চান এবং এটাই ভগবানের আদেশ। তাই আজও শ্রীক্ষেত্র পুরীতে 3 ভগবানের মূর্তি প্রতি 12 বা 19 বছর অন্তর, যে বছর আষাঢ় মাসে 2টি পূর্ণিমা দেখা যায়, সেই বছর নিম কাঠ দিয়ে একই রূপে তাদের মূর্তি নির্মাণ করা হয়। একে বলে নবকলেবর। ক্যাফে হুল্লোড়ের নিবেদন শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।